সবাই আজকে আমার জন্য প্রার্থনা করবেন, কারণ আমার বান্ধবী আজকে আমায় ম্যাগি বানিয়ে খাওয়াচ্ছে। একটু যেন সুস্থ থাকতে পারি এই প্রার্থনাটাই করবেন প্লিজ। এখানে বান্ধবীর পিসি ভেজিসগুলো কাটছে আর কাকিমা এখানে ম্যাগি সেদ্ধ করছে, আর আমি তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করার জন্য চলে এসেছি। আর এখানে রান্না বাদ দিয়ে জুতো খুঁজছে অনলাইনে। না, আমি একটা জুতো খুঁজে পাচ্ছি না। ক্রসের ওই জুতোগুলো পাওয়া যায় না নাকি? ক্রক্স। ইস, কি জঘন্য যে লাগে এই জুতোগুলো আমার। না, আমার যেটা ছিল সেইটা বেস্ট ছিল, সেটা ভালো ছিল। কিন্তু এইগুলো এখন দেখতিস না, আমি এইগুলো ব্যবহার করছি, এইগুলো কিন্তু কিনছি না। ওই একটা জুতো ঠিকঠাক, কিন্তু বাবাই কিছুই পাচ্ছি না আমি। তোমার মাথা ফোলা না হলে আমি পরি ওই সেই সব মাল। মানুষের যে কি ভালো লাগে এই জুতোগুলো কে জানে। যাই হোক, আমি একটু বাইরে চলে গেলাম। কি সুন্দর ওয়েদারটা। আম সত্যি প্রজাপতি বসেছে। এদিকে ভিডিও করতে গিয়ে প্রজাপতিটা উড়েই গেল। যাই হোক, বান্ধবী রান্না করছে, চলো সেখানে যাওয়া যাক। আগে থেকে বলবে তো, তাহলে সানস্ক্রিন লাগিয়ে আসতাম হাতে। মানে একটু লবণ না, লবণ আর দিয়ে দিয়েছিলে। নুন দাও, নুন দাও, আর একটু গোলমরিচ দাও। তেল দিয়েছে। এই আদা কুচি দেয় নাকি এর মধ্যে? আবার মুখে খাবে না এটা? দিলে না আবার ওইটা ভাজা করে সবজি করে ভাতের সাথে মেখে খেয়ে নে। রসুন না দিলে বন্ধটা এই রসুনটা ছাড়া না। কি সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে ল্যাদ খাচ্ছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম, আর মাঝখানে কি কাজ দিল না, রসুন ছুলতে। আমার তো এই রসুন ছুলতে একদমই ভালো লাগে না, তবুও ছুলেছি। তারপর একটু সয়া সস নিয়ে গেলাম। মাথায় ফাটা মাথায়। এই এরকম করে ডিম ভাঙতে না আমার হেভি ভয় লাগে, যদি এই খোসাটা পড়ে যায়। মামুলি দিয়ে ওই জিনিসটা বেশ ভয় পায়। ওইটা আর কাকিমা দিয়ে রুটিও বানাচ্ছে। আর এটা দুজনে দুটো ডিম। হ্যাঁ, দাও। আমি করে দিলাম তো আমার হবে। এবার আমার মা বলবে আমি রান্না করতেছি, এবার আমিও পিসির দাবি হলো পিসি কেটে দিয়েছে, পিসি একটু নুন দিলে না একটু। এই তুই না রান্না করছিস, একটু খেয়ে দেখ তো কেমন লাগে। খেয়ে দেখ একটু। রান্না করে খেতে পারবে না, যে এমন নেছে দাও আর দেবো অল্প সামান্য। ওখানে ম্যাগি সেদ্ধ করে রাখা আছে। এই ইয়ে দাও কি দেবো? এই হলুদ না, ম্যাগি মশলা। এটা ওরা খাওয়াতে হবে। এটা ছাড়া ও কি দাম ম্যাগি মশলা? ম্যাগি মশলা আসল রূপ বেরিয়ে গেছে প্যাকেজিং এর। কেটে দাও। এই মানে কি জলে দিতে হবে না, এত সুন্দর নরম রুটি কি করে জলে যায় আমি বুঝি। হেভি লাগে নাকি ম্যাগি মশলা? দিয়ে দিলাম। ওমা ওইটা দাও। এখনই তোমাদের দেখালাম যে কি সুন্দর ওয়েদার, আর এখনই এসে দেখছি যে এত বৃষ্টি পড়ে গেছে। এদিকে আমসত্ত্ব ভিজে যাচ্ছে আর কাকিমা দৌড়চ্ছে, জামা কাপড় আমসত্ত্ব মেলা রয়েছে এর জন্য সব। আর এই বৃষ্টির মধ্যে আমি ভিডিও করতে করতে বাইরে বেরিয়ে গেছি ভেজার জন্য। কম বৃষ্টি পড়ছে বলেই কিন্তু সাহসটা পেয়েছি, বেশি বৃষ্টি পড়লে আমার সাহস ছিল না ভাই। কি আর করবো, আমার তো আর ওয়াটারপ্রুফ মোবাইল না। যাই হোক, ঘরে চলে এলাম। কিন্তু এত পাতলা করে দেয় আমসত্ত্ব নাকি? এরপরে এটা শুকোলে এরপরে আরেকটা দেবে? ও আচ্ছা, অনেকবার করে দিতে হয়। এদিকে ম্যাগি বানানো প্রায় কমপ্লিট। এই ভালো হবে তো খেতে? না হলে খাবি না। তুই এতগুলো কিনতে পারবি? ওরে আমার বাড়ি খাওয়ার লোকের অভাব। এই প্রেশার কুকারে তোরা 6 জন ভাত খেয়েছিলাম। তোরা না, আমরা 6 জন ভাত খেয়েছিলাম। ও এটাই তোর মেসে ওই হোস্টেলে ছিল? হোস্টেল না তো, কি পিজি? মেস, ফ্ল্যাট, ভাড়া বাড়ি, সেখানে ছিল। এই এতটুকুর মধ্যে আমরা 6 জন খেয়ে নিয়েছিলাম। না, 2বার করে বসাতে হতো। হ্যাঁ,
তো ভাই সেই একটা অভিজ্ঞতা, আমরা হেভি আনন্দ করেছিলাম। ভীষণ ভীষণ আনন্দ। আবার যাবো শান্তিনিকেতন, কবে একটা যাই। পয়সা খরচা হবে এবার বেশি। হ্যাঁ, থাকার জায়গা নেই। শান্তিনিকেতন আবার যেতে হবে। সেইবার তোর বাড়ি ভাড়াটা ছিল বলে আমাদের পয়সাগুলো অনেক বেঁচে গেছে। হ্যাঁ, তাছাড়া কি। এই শান্তিনিকেতনে আমরা যারা যারা গিয়েছিলাম, আমাদের সবার কাছে এই ট্রিপটা একটা মেমোরেবল ট্রিপ। এদিকে ম্যাগি তৈরি হয়ে গেছে, আর ভাজা ম্যাগির সাথে এরকম টমেটো সস দিলে বেশ ভালোই লাগে খেতে, তাই টমেটো সস নিলাম। সমীপাকে বেশি করে দাও, তো এক গাদা সস খায়। ঢেলে দাও পুরো। হ্যাঁ, মিউনিস আছে দে। পেলি খালি হয়ে গেল কি করে? তো খাবে না মানুষ? কোথায় চামচ? চামচ ওখানেই আছে। এটা আমার, এটা তোর, এক গাদা সস। যাই হোক, ম্যাগিটা সবাই মিলে বানিয়েছে বলেই হয়তো আজকে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারছি। তো ম্যাগিটা ভালোই হয়েছিল খেতে। তো দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।